আমি একটা ভিডিও দেখাচ্ছি, সেটা দেখুন আর কি অনুভব করছেন সেটা দেখুন আগে, তারপরে কি হচ্ছে। बहुत सारे फोर्स पुलिस आए थे, घर तो तोड़ दिया उनका क्योंकि सरकारी जमीन पर थी। फिर वो एक मेज पर बैठ करके खाना खा रहे थे, तो खाना खाते वक्त कुछ पुलिस अफसरों ने जाकर के उस चौकी को जो है उठाकर फेंक दिया। जो है थोड़ा चिल्ला चिल्ली हुई है। बहुत सारे लोग कुछ और आए हैं जो क्या हुआ है देखने के लिए आए हैं। पुलिस ने इल्जाम लगा दिया कि ये लोग मारने आए थे, तो ये बोल करके जो है फायरिंग शुरू कर दी। वो कम करने के लिए गया है। जिस टाइम में वो आने लगा है घर में, उधर हल्ला हुआ है पुलिस का, पीछे से उसको गोली मारा है। 3 दिन के बाद में बड़ी मिला है। पोस्टमार्टम रिपोर्ट अभी तक मिला नहीं है हम लोग। হ্যালো দোস্ত, একটা খবর, সেটা হচ্ছে যে আসামের গুয়াহাটি থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে একটা গ্রামে, সেখানে কিছু মুসলিম সম্প্রদায়ের ঘর বাড়ি আছে। ওখানকার সরকার বলছে যে ওই জায়গাটা নাকি সরকারের জায়গা, মানে সরকারের অধীনের জায়গা, কিন্তু ওখানকার লোক বলছে যে না, এটা আমাদেরই। এটা নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলা চলছে। আর বুলডোজার দিয়ে দিয়ে আবার 30 থেকে 40টা বাড়ি আবার ভেঙেও দেওয়া হয়েছে। মোটামুটি 250টার মতো বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। তো ওখানকার পরিস্থিতি খুব খারাপ, এখনও কেস চলছে, এখনও সমাধান হয়নি। সেই দেখা যাচ্ছে যে সেখানকার উকিল সেও বলছে যে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষের ঘর ভাঙা হয়েছে। এটা নিয়ে সুপ্রিম কোর্ট বুলডোজার এটা বন্ধ করতে বলেছিল, কিন্তু তার সত্ত্বেও রাজ্য সরকার ওখানকার কিছু শুনেনি। পুনরায় হামলা করেছে, আর একজনকে গুলি করা হয়েছে, সে অলরেডি মানে ডেড। তো এভাবে আর কি আসামে গুয়াহাটি থেকে 20 কিলোমিটার দূরে আর কি একটা জায়গার নাম, সোনাপুর না কি যেন ঠিক মনে আসছে না, এরকম একটা জায়গার নাম। তো সেখানে এরকম হচ্ছে। আমি পাশে কমেন্ট করে জানাবেন যে কীরকম কী, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। হ্যাঁ, বাস এটাই। পাশে আমি ভিডিওটা দেখাবো।